শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে SMS করা হচ্ছে নির্বাচনী আমেজের জন্য। আমাকে যে কজন ভালোবাসা জানাবে তাদের প্রতি দায়বদ্ধতা থেকে কখনোই নির্বাচন বর্জনের প্রশ্ন মাথায় আসে না। আসলে দুর্গাপূজার পরে কিন্তু আমাদের যে ডেটটা হয়েছে সেখানে আমরা আশা করেছিলাম যে একটা নির্বাচন অংশগ্রহণমূলক হবে এবং সেদিকে কিন্তু আমরা দেখতে পাই আমাদের ক্যাম্পাস এখন পরিপূর্ণ হয়ে গেছে শিক্ষার্থীর দ্বারা এবং আমাদের যত প্রকার ছিল নির্বাচন ঘিরে সবগুলো কিন্তু কেটে গিয়েছে এবং নির্বাচনে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে এ নিয়ে আমরা আশাবাদী এবং আমরা মনে করি যে এখানে একজন প্রার্থীর অবশ্যই আশা থাকে যে 100% ভোট কাস্ট হোক এবং তা না হলেও আমরা আশা রাখি যে সর্বোচ্চ সংখ্যক ভোট এখানে কাস্ট হবে এবং তাদের মাধ্যমে একজন যোগ্য নেতৃত্ব নির্বাচনে বেরিয়ে আসবে এবং আমরা আমাদের যে অঙ্গীকার সমূহ যেমন আমাদের সাইবার মুক্ত মুক্ত একটা ক্যাম্পাস এবং বুদ্ধিভিত্তিক চর্চার মাধ্যমে শিক্ষার্থী বান্ধব আধুনিক ক্যাম্পাস গড়ার যে প্রত্যয় সেটা নিয়ে কিন্তু আমরা সকল ভোটারদের কাছে যাচ্ছি। তারা আমাদেরকে সাদরে গ্রহণ করছে, তারা যে বিভিন্ন রকম লিফলেট নিচ্ছে সেগুলো কালেক্ট করা, রাষ্ট্র স্মৃতিটাকে তাদের মধ্যে জমানো, এই সকল মনোভাব তারাও নিজেদের মধ্যে বহন করছে, সেগুলো কিন্তু আমাদের উৎসাহ দিচ্ছে এবং তাদের এই সকল অনুপ্রেরণাতে কিন্তু আমরা প্রতিদিন নতুনভাবে কাজ করার শক্তি পাচ্ছি এবং আমরা আশা রাখি যে এই একটা উৎসব মুখর যে নির্বাচনী আমেজ সেটা 16 তারিখ পর্যন্ত ক্যাম্পাসে বজায় থাকবে এবং সকলের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকবে। এটা কোনো প্যানেল সমর্থিত বলে কোনো কথা না, এখানে যে কোনো প্রার্থীকেই সেই ডাটাগুলো দেওয়া হয়েছে এবং সেগুলো আমাদের আমি জানি যে শিক্ষার্থীদের ভর্তির সময় যে অফিসিয়াল নাম্বারগুলো সেগুলোই সেখানে দেওয়া হয়েছে এবং সকল স্বতন্ত্র প্রার্থীকেও সেগুলো প্রোভাইড করা হয়েছে এবং আমি মনে করি এটা একটা স্মার্ট মার্কেটিং পলিসি। আমাদের 30,000 শিক্ষার্থীর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জায়গা এবং সেখানে সেই জায়গা থেকে সেই নাম্বারগুলোতে একটা SMS যাচ্ছে, সকল শিক্ষার্থীরা তাদেরকে রিচ করার চেষ্টা করছে। আমরা যাদের কাছে পায়ে হেঁটে যেতে পারছি না, যাতে তাদের কাছে অন্তত ছোট্ট SMSটা থাকে, সেটার মাধ্যমে আমরা চেষ্টা করছি। এখানে অবশ্যই কারো প্রাইভেসি নিয়ে কোনো কিছু করা হচ্ছে না, প্রাইভেসি ক্ষুণ্ণ করার এখানে প্রশ্ন অবশ্যই আসে না, কারণ আমরা জানি যে সারাদিন আমাদের কাছে কিন্তু এমন অসংখ্য অনেক রকম SMS আসে যেগুলো হয়তো বিভিন্ন কোচিং সেন্টার, বিভিন্ন ব্র্যান্ডের প্রমোশন, আমরা শপিংয়ে বিভিন্ন শপিং মল থেকে আমাদের বিভিন্ন নাম্বার তখন আমরা দিয়ে আসি, দেশে সেগুলো থেকে কিন্তু আমাদের ফোনে অহরহ SMS আসে। এখানে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে SMS করা হচ্ছে নির্বাচনী আমেজের জন্য। অবশ্যই আমরা চাই রাকসু হোক, আমরা একটা গণতান্ত্রিক পর্যায়ে রাকসুটাকে চাই, অংশগ্রহণমূলক রাকসুকে চাই এবং নির্বাচনের ভোট চাই। আমি মনে করি যে বেশিরভাগ শিক্ষার্থী এটাকে অনেক পজিটিভলি নিয়েছে এবং উৎসব মুখরতার সাথে তারা এটাকে নির্বাচনটাকে উপভোগ করছে এবং আমি মনে করি যে প্রচারণার যে কৌশল সেটা আমাদের রাকসুতে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেকভাবে করার চেষ্টা কিন্তু সবগুলো অনেক সুন্দরভাবে ভোটাররাও গ্রহণ করছে। অবশ্যই আমরা চাই রাকসু হোক, আমরা একটা গণতান্ত্রিক পর্যায়ে রাকসুটাকে চাই, অংশগ্রহণমূলক রাকসুকে চাই এবং সেখানে এত নিরলস পরিশ্রম আমরা করছি আমাদের যে স্বপ্ন দেখে ক্যাম্পাস নির্মাণের, সেখানে অবশ্যই শেষ পর্যন্ত রাকসুতে থাকা এবং রাকসুকে উপভোগ করাই আমাদের মূল লক্ষ্য এবং আমরা চাই দিন শেষে একটা যোগ্য ছাত্র প্রতিনিধি আসুক, সেখানে আমি আসি বা যেই আসুক, আমাকে যে কজন ভালোবাসা জানাবে তাদের প্রতি দায়বদ্ধতা থেকে কখনোই নির্বাচন বর্জনের প্রশ্ন মাথায় আসে না।